নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। প্রায় বিনা মশলায় দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ নতুন একটা ঝিঙের রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের এই ঝিঙের রান্নাটায় আমি কোনো রকম সর্ষে, পোস্ত, তিল, বাদাম বা টক দই কোনো কিছুই ব্যবহার করিনি। এত ভালো হয় এই রান্নাটা, একবার করে খেলে আপনাদের এইভাবে ঝিঙের রান্নাটা বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রান্নাটা রুটি, ভাত, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে একেবারে দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে যদি এইভাবে ঝিঙেটা রান্না করেন, দেখবেন নিরামিষ খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না, একেবারে আঙুল চেটে সবাই খাবেন। তা ঝিঙে রান্না করবার জন্য এখানে আমার ৫টার মতো ঝিঙে আছে। সব ঝিঙেগুলো আমি নেব না, এখানে আমি ৩ থেকে ৪টে ঝিঙে দিয়ে আজকে রান্নাটা করব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝিঙেগুলো নিয়ে নেবেন। তা ঝিঙেগুলো কাটার আগেও একবার খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে ঝিঙেগুলো হালকা করে খোসা ছাড়িয়ে কেটে নেব। রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। ঝিঙেগুলোকে হালকা করে খোসা ছাড়ানোর পরে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে ঝিঙেগুলো একটু বড় বড় টুকরো করে মোটা মোটা করে কেটেছি। এভাবে একটু মোটা করে কাটলে ঝিঙেগুলো দেখতেও ভালো লাগবে, আর রান্না করার পরে একেবারে গলে যাবে না। তবে কাটার পরে আর ঝিঙেগুলো ধোয়া যাবে না। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ১ চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ একটু কড়াইয়ের চারপাশে একটু ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নিচ্ছি। খুব সহজ সাধারণ রান্না, প্রায় বিনা মশলায় রান্নাটা করব, তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচ একেবারে কমানো যাবে না, কম আঁচে ঝিঙেটা ভালো ভাজা হবে না, তাহলে ঝিঙেটা থেকে জল ছেড়ে দেবে। আর ঝিঙেটার মধ্যে এখন কোনো মতেই নুন দেওয়া যাবে না, তাই মাঝারি আঁচে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা অনেক রকমের ঝিঙে রান্না করেন বা অনেক রকমের রান্না খেয়েছেন। আজকের রান্নাটা খুব সহজ এবং খুব সাধারণ, তবে খেতে দুর্দান্ত লাগে আর দেখতেও খুব ভালো লাগে রান্নাটা। ঝিঙেটাকে এইভাবে একটু মাঝারি আঁচে হালকা করে ঝিঙেটাকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ঝিঙেগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। একেবারে ঝিঙের একটা নতুন রান্না, এইভাবে একবার রান্নাটা করে খাবেন। খাওয়ার পরে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় রান্নাটা খেতে। এই পিঠটাকে উল্টে দেওয়ার পরও আবার কিছুক্ষণ একভাবে রেখে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ঝিঙেটা দেখুন বেশ সুন্দর একটা কালার হয়ে এসছে। খুব সামান্য তেল দিয়েছিলাম, কম তেলে ঝিঙেগুলো এইভাবে নাড়াচাড়া করে বেশ ভালো করে ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। যখন ঝিঙেগুলো এরকম ভাজা হয়ে যাবে, তখন ঝিঙেগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এর থেকে আর খুব বেশি ভাজবার দরকার নেই, এরকম করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে তুলে ওই কড়াইটাকে আবারও পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এখন আবার আমি টেবিল চামচের ১ চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে ফোড়নে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ আর 2 টুকরো দিচ্ছি দারচিনি। আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা, এর মধ্যে কোনো রকম লঙ্কা বাটা আমি দিইনি। এই আদা বাটাটা সামান্য একটু আদা বাটা দিয়েছি। আদা বাটাটা তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা বলতে এখানে আমি আর কোনো কিছুই মশলা দেবো না, শুধু কালারের জন্য খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তেলের উপরে একটু লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হয়। আর একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা আমি কী দিয়ে বানিয়েছি একটু পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম। পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ। এখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না সাইড থেকে তেলটা ছেড়ে আসছে। আর এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করে দিলেই এটা তলায় পোড়া লেগে যাবে। প্রয়োজন হলে সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। ঝিঙের আপনারা অনেক রকম রান্না খেয়েছেন, সামান্য একটু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এইভাবে ঝিঙের রান্নাটা নিরামিষ দিনে করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয় আর দেখতেও ভীষণ লোভনীয় হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। সাইড থেকে একটু একটু করে তেলটা ছাড়তে শুরু করেছে, যদিও খুব বেশি আমি তেল দিইনি, তাই খুব বেশি তেলটা দেখা যাচ্ছে না। তবে মশলাটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে গ্রেভিটা সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। আর গ্রেভিটা কী দিয়ে আমি বানিয়েছি আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটুখানি আমি গরম জল দিয়েছিলাম, তা নাহলে মশলাটা তলায় পোড়া লেগে যাচ্ছিলো। ঝিঙেটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। গ্রেভিটার মধ্যে নুন দেওয়া আছে,
আর ঝিঙেটা দেওয়ার পরেই আস্তে আস্তে ঝিঙেটা থেকে জল ছেড়ে দেবে। রান্নাটা হতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। ঝিঙে এমনিতেই খুব নরম সবজি, তার উপর আবার ভাজা আছে। খুব ভালোভাবে যখন এরকম কষানো হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ দিয়ে দেবো এতে। আপনারা চাইলে রান্নাটা জলও দিতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই গরম জল দেবেন। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি 1 কাপের পরিমাণ মতো। গুঁড়ো দুধও দিতে পারেন, একটু গরম জল দিয়ে গুলে দিয়ে দেবেন। আর যদি আপনাদের দুধ খেতে দিতে অসুবিধা থাকে সেক্ষেত্রে জল দেবেন, তবে এই রান্নাটা একটু দুধ দিয়ে করলে খেতে খুবই সুস্বাদু হয়। দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করলাম। এই রান্নাটার মধ্যে এখন আমি কোনো রকম ঝাল লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা কিছুই দিইনি। মেন তরকারিটা ঝালটা আমি করব কাঁচা লঙ্কা দিয়ে। 4টে চেরা কাঁচা লঙ্কা আমি এখন ওপর থেকে দিয়ে দেবো, তাহলে ঝালটাও খুব ভালো লাগবে আর কাঁচা লঙ্কার গন্ধটাও এই রান্নাটার মধ্যে খুব ভালো লাগে। লঙ্কাটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো, যাতে ঝিঙেগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন কী দিয়ে আমি গ্রেভিটা বানিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু উপকরণ। অনেক সময় বাড়িতে আমাদের সামান্য একটু পনির থেকে যায়, আমরা ভেবে পাই না এইটুকু পনির কী করব। দেখুন 4 টুকরো পনির আমার ছিল ফ্রিজের মধ্যে। পনিরটাকে হাত দিয়ে এভাবে একটুখানি ম্যাশ করে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা সামান্য জল দিয়েও পেস্ট করতে পারেন। আমি এটার মধ্যে জল দিচ্ছি না, খুব সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন মিক্সির ঢাকনা বন্ধ করে একেবারে ক্রিমের মতো করে খুব মিহি করে এটাকে পেস্ট করতে হবে, যেন কোনো রকম পনিরটা দানা দানা না থাকে। দেখে মনে হয় যেন একেবারে ক্রিম বা ফ্যাটানো টক দই, এরকমভাবেই পনিরটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এই সামান্য একটু পনিরকে পেস্ট করে দিয়ে আজকে ঝিঙেটা আমি রান্না করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা দেখতে কত লোভনীয়, আর একটু পনির দেওয়ার কারণে খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয়। এখন আমি প্রায় 5 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি। আর রান্নাটা এরকম একটু গ্রেভি রাখতে হবে, তাহলে দেখতে বা খেতে ভালো লাগবে। ঝিঙেটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে, দেখতেও ভালো লাগছে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এখন স্বাদ অনুপাতে চা চামচে হাফ চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি, আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এই রান্নাটা একটু ঘি গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে। চাইলে ওপর থেকে আবার একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি গরম মশলা গোটা দিয়েছিলাম বলে আর গরম মশলা দিলাম না। ঘিটা দেওয়ার পরও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে, প্রায় বিনা মশলায় কি সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। আর এটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে যদি এরকমের একটা রান্না থাকে, কোনো কিছু খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। আজকের এই ঝিঙের রান্নাটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।